আপনি কি জানেন জিনরাও কোরআন শুনে মুসলিম হয়েছিল? হ্যাঁ দর্শক, আজ থেকে 1450 বছর আগে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তখন জিনদের একটি দল তা শুনল এবং তারা নিজের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্যের দিকে পথ দেখায়। অতঃপর তারা স্বীকার করল মানুষ ও জিনদের মধ্যে ভালো মন্দ দুই শ্রেণীর লোকই আছে। অতঃপর যখন আমরা পথ নির্দেশন শুনলাম, তখন আমরা তাতে ঈমান আনলাম। অতএব যে ব্যক্তি তার প্রভুর প্রতি ঈমান আনবে, সে না কোনো জুলুমের সম্মুখীন হবে আর না কোনো কুমতির। জিনরা আগে আকাশ থেকে গায়েবের খবর শুনতে পারত, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ সূরা জিনের একটি আয়াতে বলেন, আমি আকাশকে রক্ষার জন্য কড়া প্রহরী বসিয়েছি এবং জ্বলন্ত উল্কাপাত দিয়েছি। তাই যারা গায়েবের খবর জানার দাবি করে তারা মিথ্যাবাদী। জিনদের নিয়ে অনেক ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে, তবে একটি তথ্য হলো জিনরা মানুষের মতোই সমাজবদ্ধভাবে বসবাস করে, কিন্তু তাদের কিছু জাত অত্যন্ত ধ্বংসাত্মক এবং প্রতিশোধ পরায়ণ। ধারণা করা হয় যদি কোনো মানুষ ভুলবশত তাদের বস্তি বা রাস্তা নষ্ট করে ফেলে, তবে তারা প্রতিশোধ নিতে পারে। অনেক সময় শোনা যায় গভীর অরণ্যের বা নির্জন স্থানে হঠাৎ অদৃশ্য কোনো শক্তির আঘাতে মানুষ অসুস্থ হয়ে পড়ে বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এমনকি কিছু লোক দাবি করে জিনদের আক্রমণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে বলা হয় অজানা জায়গায় প্রবেশ করার আগে সাবধানতা অবলম্বন করা উচিত এবং বিসমিল্লাহ বলা উচিত, কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী এতে জিনরা ক্ষতি করতে পারে না।